আমার প্রিয় মাধ্যমিক শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত জানাই। আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো। আজকে আমি তোমাদের যে WBH এর টেস্ট পেপার প্রকাশিত হয়েছে 2025 সালে, তার 13 এবং 14 নম্বর স্কুল পেজ হচ্ছে 26 এবং 28 পাতা। সেখানে তোমাদের যে বাংলা প্রশ্ন দেওয়া রয়েছে, আমি তার MCQ উত্তরগুলো দেখিয়ে দেবো। ইতিমধ্যে যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়েছো তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই। আর যারা নতুন দেখছো তারাও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে সাথে থেকো। চলো তাহলে শুরু করছি। দেখো, একের দাগে সঠিক উত্তরটি নির্বাচন করো। 1.1 তপনের হাত আছে কথাটির অর্থ কয়েকটা ভাষার দখল। 1.2 সপ্তাহে হরিদা বহুরূপী সেজে বাইরে যান কয়েকটা একদিন। 1.3 নদের চাঁদের স্ত্রীকে লেখা চিঠিটি ছিল, এটা হবে ঘয়টা বিরহ বেদনা। 1.4 তারপর যুদ্ধ এলো, যুদ্ধ কেমন, এটা হবে ঘয়টা রক্তের এক আগ্নেয় পাহাড়ের মতো। 1.5 কন্যা থাকে সর্বক্ষণ, কন্যা সর্বক্ষণ কোথায় থাকে, কয়েকটা মনোহর উদ্যানে। 1.6 আদি যুগে ষষ্ঠার কার প্রতি অসন্তোষ ছিল, নিজের প্রতি। 1.7 ইংরেজিতে ভেবে বাংলায় অনুবাদ করলে রচনা হয় গয়টা উৎকট। 1.8 পরিভাষার উদ্দেশ্য হলো, এটা হবে কয়েকটা ভাষার সংক্ষেপ ও অর্থ সুনির্দিষ্ট করা। 1.9 সিডার যে কলম দিয়ে কাশকাকে আঘাত করেছিলেন তার পোশাকের নাম কয়েকটা স্টাইলাস। 1.10 মেবারের পাহাড় লজ্জায় মুখ ঢাকছে, রেখাঙ্কিত পদটি ক্ষয়ের করণ কারক। 1.11 যা যা করার করতে হবে, যা যা হলো, এটা হবে কয়েকটা কর্মের বিপসা। 1.12 নিচের যে পদটি সমার্থক দ্বন্দ্ব বা প্রায় সমার্থক দ্বন্দ্বের উদাহরণ হয়, এটা হবে কয়েকটা ভালো মন্দ। 1.13 যে সমাসের সমস্যমান পদ দুটির উভয় পদই বিশেষ্য ও পরপদের অর্থ প্রাধান্য পায় তাকে বলে কয়েকটা কর্মধারায় সমাস। 1.14 বাক্য গঠনের যোগ্যতা বলতে বোঝায় কয়েকটা বাক্যের সঙ্গত অর্থ প্রকাশ। 1.15 সরল বাক্যে প্রধান বাক্যখণ্ড থাকে, এটা হবে একটি। 1.16 তোরা সব জয়ধ্বনি কর যে বাচ্যের উদাহরণ কয়েকটা কর্তৃবাচ্য। 1.17 ভাব বাচ্যে প্রাধান্য পায়, এটা হবে কয়েকটা ক্রিয়ার ভাব। এবার আমরা চলে এলাম 14 নাম্বার স্কুলেতে, পেজ হচ্ছে 28 বা পাতা হচ্ছে 28। একের দাগে সঠিক উত্তরটি নির্বাচন করে। 1.1 আমাদের থাকলে আমরাও চেষ্টা করে দেখতাম, কি থাকার কথা বলা হয়েছে, কয়েকটা লেখক মেশো। 1.2 চোখের পলকে কোথায় যে অদৃশ্য হইয়া গেল, কি অদৃশ্য হওয়ার কথা বলা হয়েছে, এটা হবে গয়টা চিঠিখানি। 1.3 তাহার দুই চোখ ছলছল করিয়া আসিল, কার কথা বলা হয়েছে, কয়েকটা রামদাসের। 1.4 অশুভ ধ্বনিতে ঘোষণা করলো, এটা হবে কয়েকটা দিনের অন্তিমকাল। 1.5 সিন্ধু তীরে রহিছে, এটা হয়ে যাবে কয়েকটা মানজস। 1.6 গান বাঁধবে সহস্র উপায়, কে গান বাঁধবে, এটা হবে কয়েকটা কোকিল। 1.7 এই নেশা পেয়েছি আমি শরৎদার কাছ থেকে, আমি কে, এটা হবে শৈলচানন্দ। 1.8 কালিদাসের এই উক্তি কাব্যের উপযুক্ত কার নয়, এটা হবে কয়েকটা ভূগোলের। 1.9 সমবেতভাবে না করলে নানা ত্রুটি হতে পারে, কি করার কথা বলা হয়েছে, কয়েকটা পরিভাষা রচনা। 1.10 বিদ্রুপ করছিলে ভীষণকে, রেখাঙ্কিত পদটি হলো কয়েকটা কর্মকারক। 1.11 কোনটি ধাতু বিভক্তি বা ক্রিয়া বিভক্তি, এটা হবে গয়েরটা হবে এন। এবার দেখো 1.12 তোরা সব জয়ধ্বনি কর, জয়ধ্বনি পদটি সমাস হবে গয়টা কর্মধারয় সমাস। 1.13 ব্যক্তি বা বস্তুর সমষ্টি কোন সমাস নির্দেশ করে, এটা হবে ক্ষয়টা দ্বিগু সমাস। 1.14 অন্ধজনের দেহ হলো মৃতজনের দেহপ্রাণ, গঠনগত দিক থেকে এটি কয়েকটা যৌগিক বাক্য। 1.15 সরল বাক্যে থাকে একটি মাত্র, এটা হবে কয়েকটা সমাপিকা ক্রিয়া। 1.16 কর্মই কর্তার মধ্যে প্রাধান্য লাভ করে যে বাচ্চা, এটা হবে কয়েকটা কর্মকর্তী বাচ্চা। 1.17 অকর্মক্রিয়া কোনো বাচ্য হয় না, এটা হবে কয়েকটা কর্মবাচ্য। তাহলে আমার প্রিয় মাধ্যমিক শিক্ষার্থী বন্ধুরা, আজকে তোমাদের আমি WBH এর যে 2025 মাধ্যমিক টেস্ট পেপার প্রকাশিত হয়েছে তার 13 এবং 14 নাম্বার স্কুল পেজ হচ্ছে 26 এবং 28, সেখানে তোমাদের যে বাংলা প্রশ্ন দেওয়া রয়েছে আমি সেখান থেকে MCQ এর উত্তরগুলো দেখে দিলাম। আশা করছি সকলেই বুঝতে পেরেছো। ভিডিওটি দেখার জন্য তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই। ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, বন্ধুদের মধ্যে শেয়ার করো। আর আগামী দিনে নতুন নতুন ক্লাসগুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থেকো। তোমরা সকলে খুব ভালো থেকো।